নুবিয়া গতকালকেই গ্লোবাল লঞ্চ করে দিল নুবিয়া Z60 আলট্রা ফোনটি। আর এই ফোনটির ডিজাইনটা 2023 সালে যতগুলো ফোন লঞ্চ হয়েছে সবার থেকে ইউনিক এবং দেখতে খুবই দুর্দান্ত লাগছে। আরও দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যা এক কথায় দুর্দান্ত। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি কিন্তু বেশ বড়, কারণ এটি হলো নুবিয়া Z60 আলট্রার স্পেশাল এডিশন। বক্সের উপরে লেখা দেখতে পাবেন Z60 আলট্রা। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। এখানে পাবেন দুইটি চার্জার, একটি চার্জার হলো 80 ওয়াটের, অন্যটি হলো 65 ওয়াটের। আর এখানে পাবেন দুইটি কেবল, পাবেন একটি ব্যাক কভার, সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো গ্যালাক্সি কালার, অন্যটি হলো স্টার গ্লোরি এডিশন। আমার কাছে গ্যালাক্সি এডিশনের ফোনটা বেশ ভালো লেগেছে। এখন দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এডিশনের, এখানে ফোনটা দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে 3D পেন্টিং, যার ফলে এই ফোনটির ব্যাক প্যানেলটি লাইটের মধ্যে কিছুটা আলো রিফ্লেক্ট করবে, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বামটা কিছুটা বড়, আর এখানে দেওয়া হয়েছে বড় একটি ক্যামেরা মডিউল। আর এই ক্যামেরার উপরের দিকে থাকছে ফ্ল্যাশ লাইট। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। আর এই ফোনটির ডান সাইডে তিনটি বাটন দেখতে পাবেন, একটি হলো স্লাইডার বাটন, পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর এই ফোনটি নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আর হলো স্পিকার গ্রিল। আর উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার। আর বাম সাইডটা পুরোটাই ফাঁকা। এই ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার, ওয়েট হলো 246 গ্রাম। এই ফোনটাকে বেশ ভারী বলতে হবে, তবে ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় অস্থির। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি 1.5K BOE Q9 প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 400 নিটস এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1500 নিটস। ওভারঅল ফোনটার ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্তই বলতে হবে, কারণ এখানে বিওই টেকনোলজি দেওয়া হয়েছে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়ার ফলে গেমিংয়ের সময় ফুল ভিউ ডিসপ্লে পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন ফুল স্ক্রিন হওয়ার ফলে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে সনি IMX800 সেন্সর, সাথে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের অমিনিভিশনের OB50E সেন্সর, সাথে পাবেন 64 মেগাপিক্সেলের অমিনিভিশনের OB64B সেন্সর। এই টেলিফোটো লেন্সটি দিয়ে আপনি 3.3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 সাথে 120 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 8K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত, এবং এখানে দুর্দান্ত কোয়ালিটির ভিডিওগ্রাফিও করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এটি শুধু গ্লোবাল ভার্সনের জন্য, কিন্তু চাইনিজ ভেরিয়েন্টটিতে থাকছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, কারণ আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরায় এর সেলফি কোয়ালিটি ততটা ভালো আসে না। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং এর পাশাপাশি ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, SPL9 এর মতো বড় বড় গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে MyOS 14। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 6
6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট নাই এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হবে। এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে আসলে এই ফোনটির দাম কত হবে এবং বাংলাদেশে কবে থেকে এই ফোনটি পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে $600, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 65,797 টাকা, এবং এর 16512 GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে $660, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 72,377 টাকা, এবং এর 16GB/1TB এই ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে $740, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 81,150 টাকা, এবং এর 24GB/1TB এই ভেরিয়েন্টটি লঞ্চ করা হচ্ছে $840, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 92,116 টাকা। আর এই ফোনটির যে স্পেশাল এডিশন যেটা দেখতে পাচ্ছেন, এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 16512 GB। এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে $700, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 76,767 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে এর দাম অনেকটা বাড়তি হবে, আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হবে না, আপনাকে কিনতে হলে আনঅফিসিয়াল কিনতে হবে, কারণ নুবিয়া তাদের ফোনগুলো বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করে না। এই ফোনটির আনঅফিসিয়াল দাম হবে বাংলাদেশের মার্কেটে প্রায় 90,000 টাকার আশেপাশে। এখন আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।